আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ উপস্থিত হয়েছি বাংলাদেশের স্বনামধন্য অন্যতম ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টারে। আমি আজকে আলোচনা করব আহলে কিতাবের পরিচয়। তো আসুন আমরা এ বিষয়ে আলোচনা শুরু করে দিচ্ছি। আহলে কিতাব সম্পর্কে এক পর্বে আলোচনা হয়েছে, আজকে আবার দ্বিতীয় পর্ব। আহলে কিতাবদের কাফের হওয়ার জন্য 4টা কারণ কোরআনে উল্লিখিত আছে: কিতমান, সিদাত, ইলহাদ, মুদাহানাত। তো এর উপরে আমি আলোচনা করেছি। তো এই আলোচনার আরও অনেক শাখা প্রশাখা আছে। যে কিতমানের বিষয়টা, যে আমরা যে সত্যকে গোপন করছি, এটা মানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জীবন থেকে, আমাদের কাজকর্ম থেকে এটা প্রকাশিত হচ্ছে। তো আমরা আসুন শুরু করি। কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিয়া আহলাল কিতাবে লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। বলুন, হে রাসূল, আপনি বলে দিন যে হে আহলে কিতাবগণ, তোমরা কোনো কিছুর উপরই নও, অর্থাৎ তোমাদের কোনো ভিত্তি নেই, যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল এবং কোরআনকে প্রতিষ্ঠা করবে। তো এখানে আল্লাহ তাআলা 3টা জাতিকে আদেশ করছেন। ইহুদিদেরকে বলা হয়েছে যে তোমরা তাওরাত প্রতিষ্ঠা করবে। তাওরাতের কাল শেষ হয়ে যাওয়ার পরে জাবুর, জাবুরের কাল শেষ হয়ে যাওয়ার পরে ইনজিল, ইনজিলের কাল শেষ হয়ে যাওয়ার পরে কোরআন। তো এখানে ইহুদিদেরকে বলা হয়েছে যে তোমরা তাওরাত প্রতিষ্ঠা করো। তাওরাতের কাল শেষ হয়ে যাওয়ার পরে তোমরা জাবুর কিতাব প্রতিষ্ঠা করো। জাবুরের কাল শেষ হয়ে যাওয়ার পরে তোমরা ইনজিল কিতাব প্রতিষ্ঠা করো, এবং ইনজিলের সময় শেষ হয়ে যাওয়ার পরে তোমরা সবাই মিলে কোরআন প্রতিষ্ঠা করো। এটা না করা পর্যন্ত তোমরা কোনো কিছুর উপরে নও, তোমাদের কোনো ভিত্তি নেই, তোমাদের কোনো মূল্য নেই। এটা আল্লাহ কোরআন পাকে সূরা মায়েদার 68 নম্বর আয়াতে বলেছেন। অথচ আমরা আসমানি কিতাব প্রতিষ্ঠা করতে পারিনি, এবং আসমানি কিতাব প্রতিষ্ঠা করার যে প্রারম্ভিক কাজগুলি, তাও আমরা কিছু করতে পারি নাই। অথচ আমরা নিজেদেরকে অলি, কামেল, বুজুর্গ, মোর্শেদ, হাদিউজ্জামান, কাইয়ুমুজ্জামান, কুতুবুল আকতাব, এইসব খেতাব নিয়ে আমরা বসে আছি। তো এগুলি আসলে সত্য গোপন করার ফলেই আমরা এগুলা করতে পারছি। সত্যকে প্রকাশ করলে এগুলি আমরা কখনোই এটা বলতাম না। তার কারণ এই যে কথাগুলি, যেমন কুতুব বলা হয়। কুতুব কাকে বলে? কাব, দোনক্তিয়া কাব তো আবে কুতুব। এই কুতুব শব্দের অর্থ হচ্ছে কম্পাস। তো কম্পাসের ধর্ম হলো, আপনি তাকে যেদিকে ঘুরান, ছেড়ে দিলে সে উত্তর দক্ষিণমুখী হবে, তার মাথাটা উত্তর দিকেই ফিরে থাকবে। তো এভাবে যারা আল্লাহওয়ালা মানুষ, যে তাদেরকে আপনি যাই বুঝান, যাই চেষ্টা করেন, তাকে ছেড়ে দিলে সে আল্লাহমুখী হবে, রাসূলমুখী হবে, এছাড়া কোনো দিন হবে না। এইরকম শুধুমাত্র আল্লাহমুখী আলামে রাব্বানি যারা, তাদের ক্ষেত্রে বলা যায় যে এরা কুতুব। মানে কম্পাস যেরকম সবসময় উত্তর দক্ষিণ মুখী হয়ে থাকে, অন্য কোনো মুখী হয় না, তো এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলমুখী ছাড়া অন্য কোনো মুখী তারা হয় না। তো এখন আমরা যাদের ক্ষেত্রে কুতুব শব্দ ব্যবহার করছি, এখানে আমাদের ভুলটা কোথায় দেখেন? যে আপনি 10টা কম্পাস যদি ঘুরিয়ে ফিরিয়ে রাখেন এক টেবিলে, তো 10টা কম্পাস দেখবেন উত্তর দক্ষিণমুখী হয়ে সব আছে, এর ব্যতিক্রম কোনোটাই হবে না। কিন্তু আমরা যাদেরকে কুতুব বলছি, এদের 10 জনকে যদি আপনি একত্রিত করেন, তো কোনোদিন একত্রিতও করতে পারবেন না, আর 10 জনকে আপনি একমুখী করতেও পারবেন না। তাহলে আপনি এদেরকে কুতুব শব্দটা এদের ব্যাপারে ব্যবহার করা সম্পূর্ণ ভুল হচ্ছে। তো এভাবে আমরা
আসমানি কেতাব প্রতিষ্ঠা করার বিষয়টা যে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এটা আমরা করতে পারছি না। তো আসমানি কেতাব প্রতিষ্ঠা করার পরিবর্তে আমরা রহবানিয়াত ইখতিয়ার করেছি। সন্ন্যাসবাদ, গির্জে অবস্থান করা, গৃহত্যাগী হওয়া, মসজিদে অবস্থান করা, এগুলিকে আমরা অবলম্বন করেছি। তো এগুলি অবলম্বন সম্পর্কে আল্লাহ রসুলের হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আল্লাহ রসুলের পিছে একটা গাধার উপরে সওয়ার ছিলাম। তখন আল্লাহ রসুল আমাকে বলেন যে হে গোলামের মায়ের বেটা, তুমি কি জানো যে বনি ইসরাইলদের মধ্যে রহবানিয়াত কিভাবে আসছে, সন্ন্যাসবাদ কিভাবে আসে? তো আব্দুল ইবনে মাসউদ বলেন যে আমি বললাম যে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি ইসরাইলদের মধ্যে এখন ফিতনা ফাসাদ প্রকাশ্যে শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের অন্তত 150 বছর পরে তাদের মধ্যে যখন চরমভাবে শরিয়াত বিরোধী কার্যকলাপ সমাজে বিস্তার লাভ করেছে এবং জালেম শাসকরা ক্ষমতার মালিক হয়েছে, তখন আহলে ঈমান যারা ঈমানদার ছিল, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিল। তো ঈমানদারগণ এই বনি ইসরাইলদের এই জালেম বাদশাদের এবং জালেম জনসাধারণের বিরুদ্ধে যুদ্ধ করলো। তারা একবার, দুইবার, তিনবার যুদ্ধ করলো এবং তিনবারই তারা পরাজয় বরণ করলো। তিনবার যুদ্ধে পরাজয় বরণ করার পরে তখন এরপরে তারা চিন্তা ভাবনা করলো যে আমরা যদি আবারও যুদ্ধ করি তো আমরা আবারও পরাজিত হব, তাহলে আমাদের আর কেউই অবশিষ্ট থাকবে না। এখন আমরা সামান্য সংখ্যক আছি, আমরা হয়তো এরাও থাকবো না, আমরা একেবারেই পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাব। তার চাইতে আমরা ওদের বিরুদ্ধে আর যুদ্ধ না করে আমরা গৃহত্যাগী হয়ে আমরা দূর দূরান্তে ছড়িয়ে পড়ি এবং আমরা আর কিছু না হলেও অন্তত মসজিদে, গির্জায়, আমাদের টেম্পল, সিনাগগ, আমাদের সালুদ, বিয়া, এগুলির মধ্যে থেকে আমরা যা সম্ভব অন্তত নামাজ, রোজা, জিকির, আজকার, এই তালিমগুলো আমরা দিতে পারবো। এই চিন্তা করে তখন এই বনি ইসরাইলের মধ্যে এই আলেমরা রহবানিয়াত বা সন্ন্যাসবাদ অবলম্বন করলো এবং তারা গৃহত্যাগী হয়ে এভাবে তাদের মসজিদে, গির্জায় তারা অবস্থান নিল। এভাবে বনি ইসরাইলের মধ্যে রহবানিয়াতের সূচনা হলো। এভাবে তাদের মধ্যে এই রহবানিয়াত চলছিল। এই রহবানিয়াত চলাকালে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা, তাদের মধ্যে ধর্মকর্ম নাই। ধর্মকর্ম গেছে গির্জায়, ধর্মকর্ম গেছে ওই মানে তাদের যে বলা হয় বিয়া, সওমা, সিনাগগ, এগুলির মধ্যে তাদের ধর্ম চলে গেছে। তখন তারা এটা ডিক্লেয়ার করে দিয়েছে যে মানে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, ধর্ম এটা আলাদা, ওরা আলাদা হয়ে গেছে। কাজেই ধর্ম আলাদা, রাজনীতির সাথে বা রাষ্ট্রীয় ক্ষমতা বা দেশের শাসন ব্যবস্থা, এক্ষেত্রে ধর্মের কোনো স্থান নাই, এটা ওরা ঘোষণা করে দিল। এবং সেভাবে ওদের এখন পর্যন্ত ওরা এটাই মনে করে যে ধর্ম এবং রাষ্ট্র এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এভাবে ওদের মধ্যে এই একটা ভ্রান্ত মতবাদ, এটা ওদের মধ্যে প্রতিষ্ঠিত হলো। এরপরে মুসলমানদের মধ্যে এটা কিভাবে আসলো? মুসলমানদের মধ্যে আসলো কিভাবে, এটা সংক্ষিপ্ত ইতিহাস। যে 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে ব্রিটিশ ভারতবর্ষের ক্ষমতা আংশিকভাবে দখল করলো। এরপরে ধীরে ধীরে তাদের শক্তি বাড়তে লাগলো। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাইসেন্স নিয়ে ভারতে ব্যবসা করতে শুরু করে। 1757-এ তারা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। 1857-এ সেপাই বিদ্রোহ যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মোগল সম্রাটের সর্বশেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তার অধীনে এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়। এই যুদ্ধে পরাজিত হওয়ার পরে ভারতের মুঘল আর্মি ও শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মাধ্যমে বাবর ভারতে ঢুকছিল। এটা 1857-তে এটার সমাপ্তি ঘটে। সমাপ্তি ঘটার পরে এখন ব্রিটিশরা দেখলো যে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে কারা? এরা মুসলমানরা আন্দোলন করে। কাজে মুসলমানদেরকে এমনভাবে দমন করতে হবে যে ভবিষ্যতে যারা আর কোনোদিন তারা আন্দোলন করতে সাহস না করে। এই চিন্তাভাবনা করে ব্রিটিশরা মুসলমানদের উপরে
চরম অত্যাচার শুরু করলো, বিশেষ করে মুসলমানদের আলেমকে ধরে ধরে তারা ফাঁসি দিতে লাগলো। ইতিহাসে বর্ণিত আছে যে খাইবার গিরিপথ থেকে বাংলা পর্যন্ত, পশ্চিমবাংলা পর্যন্ত যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই রোডের দুই ধারে তারা ৮০,০০০ আলেমকে ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছিল। এটা টেরর সৃষ্টি করার জন্য, যে মুসলমানরা ভীত হয় তারা আর কোনোদিন যেন রাজনীতি বা আন্দোলন করতে সাহস না করে। এইভাবে মুসলমানদের অত্যাচার করার পরে মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতা হারালো এবং তারা মানে সামাজিকভাবে যে তারা দিনের কথা বলবে, প্রচার করবে, এই ক্ষমতাও তারা হারালো। এরপরে যারা অবশিষ্ট থাকলো তারা চিন্তা করলো যে আমাদের এখন আর বাইরে আল্লাহর দিনের কথা প্রচার বা সম্পূর্ণ দিনের কথা বলার এই ক্ষমতা আমাদের নাই। কাজেই এখন আমরা অন্তত মসজিদে, আমাদের খানকায় বসে আমরা নামাজ, রোজা, জিকির এগুলি যদি আমরা করি, এগুলির সাথে রাজনৈতিক সম্পর্ক নাই, তাহলে আমরা এটুক করতে পারবো। আর সামনের অন্যগুলি যে মানে হেদায়েতের কথা, দিনে হকের কথা, এগুলি বলা, আইন কানুন সম্পর্কে কথা বলা, এগুলি বলার অধিকার আমাদের নাই। তা আমরা অন্তত এতটুকু করি। এভাবে মুসলমানরা মসজিদ এবং খানকায় আল্লাহর জিকির, নামাজ, রোজা এগুলি তারা প্রচার করতে থাকে। এভাবে হতে হতে 1945 সালে যখন দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটল এবং সেই ব্রিটিশের প্রতিশ্রুতি ছিল যে 45 সালে তারা যদি যুদ্ধে জিতে তাহলে ভারতবর্ষকে তারা স্বাধীনতা দিবে, এবং তারা এই জন্য শর্ত করেছিল যে ভারতবর্ষে হিন্দু মুসলমান যারা আছে তারা যদি জাপানের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এই যুদ্ধে যদি সেই ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, এই তিন শক্তি এরা যদি এই যুদ্ধে জিততে পারে তাহলে 45-এর পরে, অর্থাৎ যুদ্ধের শেষে পাক ভারত উপমহাদেশকে তারা স্বাধীনতা দিবে। সত্যিকার এই 1945 সালে জার্মানের হিটলারের পতন ঘটল এবং এই তিন শক্তি ইংল্যান্ড, রাশিয়া এবং মানে আমেরিকা, এই তিন শক্তি যখন এই যুদ্ধে জিতলো তখন তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করলো। তারা 47 সালে নির্বাচন দিল, কংগ্রেস ভোট করলো আর এদিকে মুসলিম লীগ ভোট করলো। 1885-তে কংগ্রেস সংগঠিত হয়েছিল আর 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ হয়েছিল ঢাকাতে। তো এই দুইটা প্রতীকে নির্বাচন হওয়ার পরে যেখানে মুসলিম জিতলো সেটা পাকিস্তান হলো, আর যেখানে কংগ্রেস জিতলো সেখানে হিন্দুস্তান হলো। এভাবে আরও ছোটোখাটো অনেক অঞ্চল যেখানে মুসলিম লীগ জিতেছিল কিন্তু সে স্থানগুলি খুব ছোট বা 2-1 সিটে বা 2-3 সিটে মুসলমানরা জিতেছে, সেগুলিকে ভারত কোনো অস্তিত্ব দেয় নাই, সেগুলিকে তারা জোর করে দখল করে নিয়ে গেছে। তো যাই হোক, 47-এ তারা স্বাধীনতা দিল। স্বাধীনতা দেওয়ার পরে এখন এতদিন যে কারণে মুসলমানরা পূর্ণাঙ্গ দিন পালন করতে পারে নাই, তারা মসজিদের নামাজ, জিকির, রোজা এটাই প্রচার করেছে। এখন ব্রিটিশ চলে যাওয়ার পরে তখন যারা ছিল, তখন এদিকে পাকিস্তান হলো, তো অন্তত পাকিস্তানের মুসলমানরা তখন তারা পূর্ণাঙ্গ দিনের কথা প্রচার করতে পারত, কিন্তু সেটা না করে বরং ওই গির্জায় যারা ছিল, খানকায় যারা ছিল, তারা বলতে লাগলো যে আমরা এই 100 বছর ধরে যে সিলসিলা আমরা করে আসি এটাই ধর্ম। এর বাইরে অতিরিক্ত যারা বলে তারা রাজনীতি করে, তারা দুনিয়াদারি, তারা অর্থ সম্পদ, গদির লোভ, এগুলির জন্য তারা এটা করছে। তখন এটাকে তারা অন্যভাবে বলতে লাগলো এবং এর বিরুদ্ধে তারা স্পষ্ট ফতোয়া দিতে লাগলো যে ইসলামের রাজনীতি নেই, রাজনীতি করা হারাম। আমরা যাই গির্জায়, খানকায় আমরা যেটা করছি, রোজা, নামাজ, জিকির, এগুলোই ধর্ম এবং এগুলো করে কত লোক বেহেশতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে। এই প্রচারগুলি তারা করতে লাগলো। এখন এগুলি করার পরে সমাজের হক্কানি আলেম যারা, তারাও মানে অধিকাংশ আলেমরা তাদের সমর্থন করেছে। তার কারণ আলেমরাও দেখে যে এদের এই ইসলাম যদি হয়তো এখানে ঝুঁকি নাই, আর পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে গেলে সেখানে অনেক ঝুঁকি রয়েছে। সম্মানিত শুধু তাহলে দেখা যাচ্ছে যে কারণে বনি ইসরায়েল যা সন্ন্যাসবাদ অবলম্বন করেছে, ঠিক একই কারণে মুসলমানরাও সন্ন্যাসবাদ অবলম্বন করেছিল। কিন্তু এই সন্ন্যাসবাদের মানে অবস্থার থেকে যখন তারা মুক্ত হলো, যখন তারা সঠিকভাবে স্বাধীনভাবে কথা বলার মতো তারা যখন সুযোগ লাভ করলো, কিন্তু তখনও তারা ওই সন্ন্যাসবাদকে আঁকড়ে ধরলো এবং বলল যে এটাই ইসলাম, এইটাই ঠিক এবং এর বাইরে যারা কথা বলে তারা ঠিক না।
এভাবে মুসলমানদের মধ্যে একটা এমন সমস্যার সৃষ্টি হয়ে গেল। এরপর মুসলমানদের ছোট একটা দল, যেটা কোরআনেই বলা আছে যে মুসলমানদের বড় দল তো জালেম, তারপরে দ্বিতীয় দল মধ্যমপন্থী, এবং ছোট দল হলো সৎকর্মে অগ্রগামী, যেটা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তো এখানেই আল্লাহ বলে দিয়েছে যে মুসলমানদের যে আলেম, যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তাদের মধ্যে বড় দলটা হলো জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, ছোট একটা দল সৎকর্মে অগ্রগামী। এখন যারা আলেমদের মধ্যে ছোট দল, তারা যখন এই কথাগুলো বলতে লাগলো যে ইসলামে এই যে আপনারা রোজা, নামাজ, জিকির এছাড়া আরও অনেকগুলো দিক কোরআনে আছে। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন যে রাসূল পাঠানো হয়েছে কেন? বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত নিয়ে এবং প্রকৃত আইন নিয়ে। হেদায়েতের কথাগুলা মানুষ বলবে, হেদায়েতের কথা অমান্য করলে তখন কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করতে হবে, এই জন্য হলো দ্বীনে হক। হেদায়েতের কথা, তুমি রোজা করো, নামাজ করো, হজ করো, যাকাত দাও, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, এটা হেদায়েতের কথা। এখন যদি অমান্য করে, চুরি করো না, এখন যদি কেউ চুরি করে তাহলে কি করতে হবে? তখন আল্লাহ বলছেন যে দ্বীনে হক, তার জন্য আইন হলো যে তার হাত কেটে দাও। ডাকাতি যদি করে তা আল্লাহ বলছেন আও তুকাত্তা আইদিহিম ওয়ারজুলহুম মিন খিলাফ, যে উল্টোভাবে তার ডান হাত বাম পা কেটে দাও। জেনা যদি করে, অবিবাহিত হলে তাকে 100 পিটান মারো, 100 পিটান মারার আগে যদি মরে যায় তাকে কবরে দাফন করে বাকি পিটান কবরে মারো। আর যদি বিবাহিতরা জেনা করে তাদেরকে রজম করো, অর্থাৎ পাথর মেরে তাদেরকে হত্যা করো, কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে মেরে হত্যা করো। এখন একদিকে হেদায়েতের কথা বলা হয়েছে এবং অন্যদিকে বলা হয়েছে হেদায়েতের কথা অমান্য করলে তার জন্য আইন। এই দুইটা জিনিস নিয়ে রাসূল পাঠানো হয়েছে, বিল হুদা ওয়া দীনিল হক। কিন্তু আমরা এখানে এই গির্জা খানকার মধ্যে এই দ্বীনে হকের ব্যাপারে তেমন কোনো আলোচনা হয় না, আইন কানুন সম্পর্কে কিছু বলা হয় না। অথচ কোরআন পাকে আল্লাহ তাআলা এই কথাগুলি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে রাসূলকে পাঠানো হয়েছে কেন। রাসূলকে পাঠানো হয়েছে যে রাসূলরা আল্লাহ যে বিধান দান করেছে সেই বিধান অনুযায়ী রাসূলরা ফয়সালা করবে, বিচার করবে, ব্যবস্থাপনা গ্রহণ করবে। তো এখন রাসূলদেরকে তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, কিন্তু আমরা আলেমরা এই কথাগুলোকে ভুলে গেছি। এবং এই কথাগুলো ভোলার পরিণাম এবং এগুলি না করার পরিণাম কি? আল্লাহ তাআলা সূরা মায়দার 44 নম্বর আয়াতে বলেছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা আদেশ করে না তারা কাফের। আমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। 45 নম্বর আয়াতে বলেছেন সূরা মায়দার যে আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। তারপরে 47 নম্বর আয়াতে বলেছেন আমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা ফাসিক। এবং আল্লাহ তাআলা কোরআন পাকে 48 নম্বর আয়াতে বলেন ওয়ানজালনা ইলাইকা কিতাবাল হক, আপনার প্রতি আমি সত্য সহকারে কিতাব নাযিল করেছি এবং এই কিতাব অনুযায়ী আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন। তো নবীদেরকে আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করার জন্য বলেছেন, কিন্তু এই বিষয়গুলি সম্পূর্ণ আমরা উপেক্ষা করে শুধু এই খানকায় বসে জিকির আজকার ইবাদতবন্দি করি আমরা দাবি করছি যে আমরা ওলি, আমরা কামেল, আমরা কুতুবুল আকতাব, কাইয়ুমুজ্জামান, আমরা হাদিউজ্জামান, এই সব কিছু আমরা ঘোষণা করছি। এগুলি প্রত্যেকটা ভিতরেই কেতমান অর্থাৎ সত্যকে গোপন করা হয়েছে। কাজে এই জন্য আহলে কিতাবদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আর এ ব্যাপারে আপনারা একটা বিধান জানেন, একেবারে নিরাশ হওয়া যাবে না। বিধানটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে দ্বীন কায়েম করতে বলেছে, এখানেও আল্লাহর একটা বিধান দেওয়া আছে। সেখানে সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলুবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলুবু আলফাইন বিইজনিল্লাহি আল্লাহু মা'আস সাবিরিন। সূরা আনফালে আল্লাহ বলেছেন যে এখন তোমাদের উপরে বিধানটা হালকা করা হলো। প্রথমে বিধান ছিল যে তোমরা একজন 10 জনের মোকাবেলা করবে। মুসলমানের যদি 100 হয় আর কাফের যদি 1000 থাকে, তোমরা ময়দান ত্যাগ করবে না, যুদ্ধ করবে। তো এটা আল্লাহ তাআলা পরে বিধানটা শিথিল করে বললেন যে আলানা খাফফাল্লাহু আনকুম,
যে আল্লাহ তাআলা এখন বিধানটাকে তোমাদের থেকে হালকা করে দিয়েছেন। এখন কি হবে যে এই একুম মেকুম মেয়াতুন সবেরাতুন ইয়াগলুবু মেয়াতাইন, তোমাদের মধ্যে 100 ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে তারা 200 কাফেরের সাথে লড়াই করে জিতবে। ওই একুম মেকুম আলফু ইয়াগলুবু আলফাইন বিইذনিল্লাহ আল্লাহু মা সাবিরিন। তোমাদের মধ্যে 1000 লোক থাকে, তারা 2000 লোকের সাথে লড়াই করে জিতবে। এটা হলো সর্বশেষ মানে বিধান। তাহলে এখান থেকে আমরা যে মাসআলাগুলি বের করব তা হচ্ছে যে আমরা নির্বাচন করব, ভোট করব, যুদ্ধ করব, বিপ্লব করব, সংগ্রাম করব কখন। এখানে আরেকটা ভুল ধারণা, সেটা হলো মানুষ মনে করে যে বর্তমানে পৃথিবীতে মানে যে যুদ্ধের স্থানটা দখল করছে ভোট। এখন আর যুদ্ধের প্রয়োজন নাই, জেহাদ এটা নাই, জেহাদের কোনো দরকার নাই। এখন ভোটের মাধ্যমে একটা মানুষকে ক্ষমতায় বসানো হয়, ভোটের মাধ্যমেই একটা মানুষকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। কাজে আগে এটা যুদ্ধের মাধ্যমে করা হয়, তো এখন এটা ভোটের মাধ্যমে করা হয়। কাজে জেহাদের আর কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু মানুষের একটা সাধারণ ধারণা। কিন্তু এখানে একটু ত্রুটি আছে, সেটা হচ্ছে এই যে ভোটে জিততে গেলে আপনাকে মেজরিটি নিয়েই জিততে হবে, এছাড়া জেতার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যুদ্ধের মাঠে যদি আপনি যান তো সেখানে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, সেখানে আপনার মেজরিটি হইতে হবে, এটা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ বলছেন কাম্মেম ফিয়াতান কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে যুদ্ধে জয়লাভ করেছে। কাজে জিহাদের ময়দানে ছোট দল যুদ্ধের ময়দানে অবতরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে পারেন। কিন্তু ভোটের ক্ষেত্রে আপনি যদি মেজরিটি না নিয়ে ভোট করতে যান তাহলে সেখানে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করিয়া আপনার এই মাইনরিটির মাধ্যমে আপনাকে আল্লাহ ক্ষমতা দান করবেন না। এটা কিন্তু তাহলে জিহাদ এবং ভোট এখান থেকে কিন্তু পৃথক হয়ে গেল। জিহাদের ক্ষেত্রে আল্লাহর প্রতিশ্রুতি যে তোমরা ছোট দলও যদি হও তাহলে আমি তোমাদেরকে বড় দলের উপরে জয়যুক্ত করতে পারি। এবং মুসলমানরা কোনোদিন মেজরিটিতে যাবে না, এটা সম্পর্কে 100% আপনারা নিশ্চিত থাকেন। কোরআন পাকে আল্লাহ বহু আয়াতে কথা বলেছেন, তার দুই একটা আপনাদেরকে বলেছি যে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সম্ভবত সূরা ইউসুফের 103 নম্বর আয়াত হতে পারে বা 106, যে হে রাসূল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। তো এভাবে বহু আয়াত কোরআনে আছে, সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভয় দেখান না দেখান তারা ঈমান আনবে না। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশের উপরে আল্লাহর বাণী সাব্যস্ত হয়েছে যে তারা ঈমান আনবেন না। ইউনূস আলাইহিস সালাম সূরা ইউনূসে আল্লাহ বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুম জামিয়া আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আপনার রব চাইলে পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা সেটা চান না। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, মানুষগুলি মুসলমান না হওয়া পর্যন্ত আপনি তাদের উপরে চাপ সৃষ্টি করতে থাকবেন না। তাহলে দেখা গেল যে পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। তাহলে দিন বিজয় কি ভোটের মাধ্যমে হবে? ভোটের মাধ্যমে জয়যুক্ততা নিতে হলে তো আপনাকে মেজরিটি অর্জন করতে হবে। তো মেজরিটি কোনোদিন দিনের মধ্যে আসবে না। তাহলে দিন বিজয়ের জন্য লাগবে একদল খাঁটি মানুষ, এবং এরা আল্লাহর ময়দানে যদি জিহাদে অবতরণ করে তাহলে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। কিন্তু তাও তারা ময়দানে কখন অবতরণ করবে সেটাও আল্লাহ কোরআনে আইন দিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন তোমাদের সংখ্যা অন্তত 3-1, ওরা হবে 2 আর তোমরা হবে 1। এই সংখ্যায় উপনীত হলে তখন তোমরা ময়দানে জিহাদে নামবে। আর যদি তোমরা এই সংখ্যায় উপনীত হতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা দাওয়াতি কাজ করতে থাকো। তোমাদের ভোটেও দরকার নাই, জিহাদেও দরকার নাই, বিপ্লবেও দরকার নাই। তোমরা অন্তত 3-1 হওয়ার চেষ্টা করো, এবং 3-1 না হওয়া পর্যন্ত তোমরা দাওয়াতি কাজ ব্যাপকভাবে করতে থাকো, যেটা কোরআনের আয়াত আলা নাখাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফ। এখন আপনারা বা মুসলমানরা 3-1 হওয়ার তো দূরের কথা, মুসলমানরা তো আমার মনে হয় যে শতকরা 5টা লোকেও দিন বোঝে না। মুসলমানদের শিডিউলে মুসলমানদের তালিকা যাদের নাম আসে তাদের তো অধিকাংশ লোক ইহুদি খ্রিস্টানদের সমর্থক। তারা তো মুসলমান বা মুসলমানদের দিন ও শরিয়াত এটা তারা বোঝে না। আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জে একটা মাহফিলে যাচ্ছি, তো আমাকে যে ছেলেটা একটা গাড়িতে নিয়ে যাচ্ছে, তো একজন মুরব্বী রিক্সায় তাকে বলছে, চাচা আমাদের ওখানে আজকে মাহফিল, তো আপনি মাহফিলে যাবেন। তখন ওই লোক মুখেও দাঁড়িয়ে আছে এবং সে যে রোজা নামাজ করে তার অ্যাপিয়ারেন্সে সেটা ইন্ডিকেট করে,
কিন্তু তারপরেও সে বলে ফেললো যে আমি তাফসির শুনি না, তাফসির যারা করে এরা সন্ত্রাসী। তাহলে এই একজন মুসলমানদের যে মুখে দাঁড়িয়ে এবং রোজা নামাজ করে তার মুখের এই ভাষা, এটা কেন? তাহলে মুসলমানরা যারা নামাজ পড়ে তাদের মধ্যেই বা কয়জনে আল্লাহর দিনকে বুঝেছে, সেটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এই জন্য আমরা তাড়াহুড়া না করে আল্লাহর কোরআন কোন কথাটা কোন কাজটা কিভাবে করতে বলেছেন সেইভাবেই এই কাজগুলা করার জন্য আপনাদের আমাদের চিন্তা করা উচিত। যে আমাদের সংখ্যা কত, আমরা কত লোককে দিন বুঝাতে সক্ষম হয়েছি। আর দিন বুঝাবো কি করে বলেন? দিন কি করে মানুষ বুঝবে? তার কারণ আমরা যারা আলেম ওলামা আছি আমরাই তো দিনের কথা বলি না। দিন মানে আইন, আইন কানুন সম্পর্কে কোনো আলোচনাই হয় না বলতে গেলে। আমরা মনে করেন 100 আলোচক বা 100 বক্তার মধ্যে আপনি একজন বক্তাও পাবেন না, শতকরা একজন আপনি পাবেন না যে আসলে তারা আইন কানুন সম্পর্কে আলোচনা করে, যে আল্লাহর আইন কানুনগুলি, এই আইন কানুনগুলির মাধ্যমে পৃথিবী সুন্দর থাকবে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই আইন কানুন সম্পর্কে কোনো কথাই বলা হয় না। শুধু হেদায়েতের কিছু কথা, ফজিলত, গান, গজল, চমক, গল্প, গুজব, এগুলি দিয়েই তো আমাদের ওয়াজ শেষ হয়ে যাচ্ছে বর্তমান যুগে। তাহলে আল্লাহ যা বলছেন সেখানে আমরা কি করে উপনীত হব? আল্লাহর কথা যে তোমরা অন্তত 3-এর 1 হও। এখন সারা পৃথিবীর মুসলমান যদি একত্র করেন আর সমগ্র পৃথিবীর কাফের যদি একত্রিত করেন, তাহলে কোনো অবস্থাতেই আপনি বলতে পারবেন না যে আমরা মুসলমানরা পৃথিবীর 3-এর 1। এমনি সাধারণ পরিসংখ্যানে যারা মুসলমানদের খাতায় যাদের নাম আছে এরা হলো পৃথিবীর জনসংখ্যার 4-এর 1। কিন্তু এই 4-এর 1-এর মধ্যে যে কয়জন মুসলমান সেটা আল্লাহই ভালো জানে। তো এই জন্য আমাদের দিনের ক্ষেত্রে আমাদের ব্যাপক প্রচার এবং আল্লাহর দিনকে সঠিকভাবে বোঝানোর জন্য আলেম ওলামাদের ভূমিকা থাকতে হবে। যে আল্লাহর দিন কি, আল্লাহ কি চাচ্ছে, আল্লাহর আইন কানুন, বিচার ব্যবস্থা, এটা যে লিউজুর আল্লাহ দিন ইকুল্লি, সমস্ত আইনের উপরে যে আল্লাহ তাআলা প্রাধান্য দিতে বলেছেন, যে এটা আসলেই প্রাধান্য পাওয়ার যোগ্য কিনা সেটা কন্ট্রাস্ট বা তুলনামূলক আলোচনা করলে এটা স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যে আল্লাহর আইন সমস্ত আইনের উপরে শ্রেষ্ঠ। এবং পৃথিবীর কাফের শক্তি এরা সব এক। তার কারণ আফগানিস্তানে যখন একটা তালেবান রাষ্ট্র হলো, তখন আফগানিস্তানকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীর অমুসলিমরা একত্রিত হয়ে তারা আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, বিধর্মীদের মধ্যে অনেক মতভেদ আছে, এটা সত্য। কিন্তু মুসলমানদের ভিতরে, মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করায় তাদের কোনো মতভেদ নেই। এমনি নিজেদের মধ্যে শত মতভেদ আছে, কিন্তু মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তাদের মধ্যে কোনো মতভেদ নেই। এরা সবাই একমত হয়ে মুসলমানদেরকে একসঙ্গে আক্রমণ করবে। তো তাই যদি হয় তাহলে পৃথিবীর সমস্ত জনসংখ্যা এর তুলনায় মুসলমানদের অত 3-এর 1-এ উপনীত হতে হবে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তো এই জন্য আমাদের এখনই যে আমরা দিন কায়েম করে ফেলতে পারবো, বা আল্লাহ বলছেন যে কোরআন অনুযায়ী বিচার না করলে আমরা মোমেন, এটা সত্যই। কিন্তু আমরা তো সে পর্যায়ে নাই যেখানে আমরা দিন কায়েম করতে পারি, বা দিন কায়েমের জন্য আমরা সংগ্রাম করলে জয়যোগ, এই অবস্থানে তো আমরা নাই। কাজে এখন আমাদের ব্যাপক কাজ করতে হবে, দাওয়াতি কাজ, যাতে মানুষ আল্লাহর দিন বোঝে। আল্লাহর দিনকে বোঝানোর জন্য আমাদের ব্যাপকভাবে কোরআন থেকে কথাবার্তা আমাদের বলতে হবে। সব কথা আমরা যেন কোরআন থেকে বলি, এটা আমাদের এই দিকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত সুধী, আমরা আলেম সমাজ, আমরা যদি ভালো না হই তো অন্য মানুষ ভালো কি করে হবে? ওই একজন বক্তা, আমারই শিষ্য, সে একদিন বলেন জনসাধারণকে যে আপনারা বোঝেন না, ইসলাম বোঝেন না, কোরআন বোঝেন। এই না বোঝার কারণ যে আসলে আমরা ইসলাম বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে আপনারাও বুঝতেন। কথাটা আসলে খুবই সত্য। আমরা আলেমরা ইসলাম কতখানি বুঝি, আর জনগণ কি বুঝবে বলেন তো? তো এই জন্য আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে, এবং এটার জন্য কঠিন কিছু না। এটার জন্য শুধু আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এবং কোরআন নিয়ে অধ্যবসায়, কোরআন নিয়ে সময় ব্যয় করা, এগুলি করতে হবে। এবং আলেমদের ব্যাপারে খুবই সতর্কবাণী কোরআনে যেগুলি বলা আছে। দেখেন, আমাদের উম্মতে মুহাম্মাদীর আলেমদেরকে 3 ভাগ করে এরা বড়দরকে বললেন যে জালেম, ফামিনহুম জালিমুল লিনাফসি। ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে বলা হলো যে অন্যায়ভাবে তারা
মানুষের ধন সম্পদ ভক্ষণ করছি, এবং তারা কোনো কিছুই না, আমরা তারা কোনো আহলে কেতাবের কোনোই মূল্য নাই যদি আসমানি কেতাব প্রতিষ্ঠিত করা না হয়। তা আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না, কিন্তু কী প্রসেসে আমরা অগ্রসর হবো সেটা তোমার জানতে হবে। তো এই জন্য এই বিষয়গুলি খুব সতর্কতার বিষয় যে আমরা যারা আলেম আমাদের কি অবস্থায় আমরা আছি। দেখেন কোরআন পাকে 3টা মারাত্মক আয়াত কোরআন আলেমদের সম্পর্কে। একটা হলো সূরা আরাফের 176 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্না আকলাদাল আরদ। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি তাকে এই ইলমের মাধ্যমেই আমি তাকে সম্মানিত করতে পারতাম, উন্নত করতে পারতাম। ওয়ালাকিন্না আকলাদাল আরদ, বরং সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়লো। ফামাসালু কামাসালাল কালবে, তার উদাহরণ হচ্ছে যেমন কুকুরের উদাহরণ। এন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, তার উপরে কোনো বোঝা চাপালেও সে হাঁপায়, আর বোঝা না চাপালেও সে হাঁপায়। এই আলেমদেরকে হাঁপানো কুকুরের সাথে তুলনা করেছেন আল্লাহ তাআলা। এটা কোনো মানুষে বলে নাই। এটা কোনো মানুষে বললে তো মানুষ তারা পিটিয়ে মারিয়ে ফেলতো, এটা আলেমদেরকে কথা বলো, কিন্তু কথাটা বলছে আল্লাহ। দেখেন যে আলেম যারা মানে দিন থেকে মানে খোলস পাল, সাপ যেরকম খোলস পাল্টাইয়া ভিতর থেকে বাইরে যায়, খোলসটা বাইরে পড়ে থাকে, ঠিক এই আলেমরা আল্লাহর দিন থেকে ওরকম বাইর হয়ে গেল। দিন থেকে বের হয়ে যায় তারা দুনিয়ামুখী হলো, দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করলো। যেটা বালাম বাউরের কথা বলা আছে যে বালাম বাউর সেই আমার দিকে ধন সম্পদ গ্রহণ করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য হুসমান পাহাড়ে উঠেছিল। এই কোরআনে খুব বড় ঘটনা আছে, এটা আপনারা জানেন। সেখানে যে বালাম বাউর একটা গাধার উপরে সওয়ার হইয়া অগ্রসর হচ্ছিল, তো কত দূর যাওয়ার পরে তার গাধা শুয়ে পড়ল। বালাম বাউর এমন এক আলেম ছিলেন যে সে মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হতো। আমালেকরা যখন তাকে বলল যে আপনি বনী ইসরাঈলের বিরুদ্ধে মুসার বিরুদ্ধে বদদোয়া করবেন, উনি দোলনায় এবং পরিণত বয়সে তিনি কথা বলবেন। তো উনি তো দোলনায় কথা বলেছেন। 40 দিন বয়সে ঈসা আলাইহিস সালাম করেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমাকে নবী বানিয়েছে। তা 40 দিনের বয়সে উনি বলেছেন। কুহুল হলো পরিণত বয়স, অর্থাৎ 33 থেকে 50 বছর বয়সকে পরিণত বয়স বলা হয়। তাফসির কারকরা যে বয়সের ভাগটা তাফসিরে দেখিয়েছেন সেটা হলো 1 থেকে 11 বছর শিশুকাল, 11 থেকে 15 বছর হলো অ্যাডolescency, মানে কিশোর, তারপরে 15 থেকে 18 এটা হলো বালেগ হওয়ার বয়স, 18 থেকে 33 বছর পর্যন্ত হলো শক্তিশালী বয়স, আশুদ্ধা, ফালাম্মা বালাগ আশুদ্ধ, শক্তিশালী বয়স, এবং 33 থেকে 50 হলো পরিণত বয়স, 50 থেকে শেষ জীবন পর্যন্ত হলো বার্ধক্য। এটা তাফসির কারকরা এইভাবে বয়সকে ভাগ করেছেন। তো ঈসা আলাইহিস সালাম ওয়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, সে যেমন দোলনায় কথা বলেছে তেমন সে পরিণত বয়সেও কথা বলবেন। তো এই পরিণত বয়সে কথা ঈসা সালাম বলেন নাই, তার আগেই তিনি আসমানে আল্লাহর হেফাজতে চলে গেছেন। কাজে তিনি পৃথিবীতে আসবেন এবং পরিণত বয়সে তিনি কথা বলবেন। এগুলি সরাসরি কোরআনের আয়াত। তো এই জন্য আমরা আশা করতে পারি যে ইসলামের আরেকবার বিজয় হবে কিয়ামতের পূর্বক্ষণে। এই বিজয় হওয়ার পরে আবার যখন আস্তে আস্তে মানুষের ইমান কম, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, মানুষের ইমান ধীরে ধীরে কমতে থাকবে, ইমান আর বাড়বে না। তারপরে কোরআন আসমানে উঠে যাবে, হঠাৎ করে একটা বায়ু প্রবাহিত হবে, সেই বায়ুর ফলে মুসলমানদের বগলে একটা ফোঁড়া গজাবে, এবং এর বিষয়ে মুসলমানদের মানে এমন অবস্থা হবে যে সকল মুসলমানরা, ইমানদাররা মারা যাবে। মারা যাওয়ার পরে শুধু কাফেররা পৃথিবীতে থাকবে, এবং 100 বছর কাফেররা যেমন ইচ্ছে তেমন জীবনযাপন করার পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে সিংহার ফুৎকার দিতে বলবেন এবং পৃথিবী ধ্বংস হবে। কাজে এই জন্য তো আমার কথা হচ্ছে যে আপনারা সবাই সতর্ক থাকেন, সবাই সতর্ক থাকেন। তার কারণ কিয়ামতের আলামতগুলি আসার এখন মোটামুটি একটা সময় ঘনিয়ে আসছে। কাজে এই সময় যদি আপনারা নিজের যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে পরের উপরে নির্ভর করে ঈমান রাখা খুবই মুশকিল হয়ে যাবে। তার কারণ এই সমস্যাগুলো এভাবে দেখা যাবে। দেখেন মদিনায় যারা ইহুদি আলেম, তারা তো মদিনায় আসছিল আখিরি জামানার নবীর সাথে দেখা করার জন্য, যে এইখানে খেজুর গাছওয়ালা দেশে শেষ নবী হিজরত করবেন, তার সাথে দেখা পাওয়ার জন্যই তো
বিভিন্ন অঞ্চল থেকে, সিরিয়া, ইরাক থেকে আলেমরা এখানে জমা হয়েছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পূর্বক্ষণ পর্যন্ত সমস্ত ইহুদি খ্রিস্টানরা এরা ছিল মুসলমান, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন তারা কাফের হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আসার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত তারা মুসলমান ছিল। তারা মুশরিকদেরকেও বলতো যে এই শহরে একজন নবী হিজরত করবে, কিন্তু কই, নবী আসার পরে নবীকে তারা অনুকরণ করলো না। কেন? তাদের স্বার্থের ব্যাঘাত ঘটে। তারা নিম্ন শ্রেণী থেকে যে ট্যাক্স, মানে ভ্যাট, মানে তাদের ওই ফসলের একটা অংশ, পশুর অংশ, উৎপাদনের অংশ, টাকা পয়সার অংশ, ব্যবসার অংশ, এরা তারা ধর্মীয় কর হিসেবে এই অ্যাসেন্ডেন্সি সমাজে যাদের প্রভুত্ব ছিল, মানে যারা সমাজের নেতা এবং আলেম, এরা ধর্মীয় ট্যাক্স হিসেবে নিম্ন শ্রেণী থেকে একটা বিরাট অঙ্কের টাকা আয় করে তারা বসে বসে খাইত। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দিলে এই ব্যবসা তাদের বন্ধ হয়ে যায়। এটাই বলা হয়েছে যে তারা দুনিয়ার সামান্য, মানে সামান্য স্বার্থে তারা আল্লাহর কালামকে বিক্রি করেছে। এই হলো অর্থ, যে তারা সামান্য সুবিধা সুযোগ পাচ্ছে, এটাকে তারা বর্জন করবে না। এই সুযোগ সুবিধার জন্যই কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তো এইটা যখন ওই আলেমরা করছে, তা আমরাও তো তাই করতে পারবো। আমরা যারা ধর্ম ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করি, এবং মাহাদি আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে এই ধর্ম ব্যবসা কি চলবে? তখন তো ওই আলেমরাই বলবে যে ইনি ইমাম মাহাদি না। মাহাদির বিরুদ্ধে ওই আলেমরাই ফতোয়া দিবে। যে আলেমদের পিছনে সাধারণ মানুষ ঘোরাফেরা করছে, এই আলেমরাই ইমাম মাহাদির বিরুদ্ধে ফতোয়া দিবে। যেমন ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। কাজে এখান থেকে আত্মরক্ষা করার জন্য আপনাদের কি ব্যবস্থা থাকতে পারে? একমাত্র জ্ঞান অর্জন ছাড়া, বলেন তো? কাজে আপনারা যদি জ্ঞান অর্জন করেন, তখন এই আলেমদের ভুলগুলোও ধরতে পারবেন এবং আপনারা তাদের কথাগুলো ধরতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরামর্শ দিব যে আপনারা প্রত্যেকেই রাসূলের জীবনীটা আয়ত্ত করেন। তাফসীর করাটা অনেক কঠিন হবে, তো এই জন্য আপনারা রাসূলের জীবনীটা আয়ত্ত করেন, তাহলে আপনারা এই আলেম, পীর, দরবেশ এদের অবস্থাটা আপনারা বুঝতে পারবেন। তো আমি সমালোচনামূলক আলোচনা করলাম, এজন্য আপনারা দুঃখ নেবেন না। এর উদ্দেশ্য হলো যে সংশোধন হওয়া। সমালোচনা না করলে মানুষ সংশোধন হতে পারে না। কাজেই আমার সমালোচনার উদ্দেশ্য এই না যে আমি কাউকে হেয় প্রতিপন্ন করব। আমার উদ্দেশ্য যে সাধারণ মানুষজন আত্মরক্ষা করতে পারে। আপনারা যদি আলেমের উপরে নির্ভরশীল হন, তাহলে এরা নিশ্চিতভাবেই এরা সত্যের বিরুদ্ধে কথা বলবে। এরা ইমাম মাহাদিকে বলবে যে ইমাম মাহাদি নয়। এভাবে মানে মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যেমন আলেমরা ফতোয়া দিয়েছিল, আমাদের সমাজের আলেমরা যারা সমাজে মানে ধর্ম ব্যবসা করে লুটপাট করে খেয়ে তারা বিশাল সম্পদের মালিক হয়েছে, এই আলেমরা কোনো দিনই আপনাদেরকে সত্য পথ দেখাবে না। ইমাম মেহেদী আসলে, ঈসা সালাম আসলে, যখন তারা জেহাদে ইহুদি খ্রিস্টান বিরুদ্ধে লড়াই করবে, তখন এই আলেমরা এদের বুদ্ধিই ফতুয়া দেবে, এদের পক্ষে ফতুয়ারা দিবে না। কে বেঁচে থাকবেন, কে মরে যাবেন, এটা সত্য। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তাকে পাওয়ার জন্য ইহুদি খ্রিস্টান আলেমরা যুগ যুগ ধরে তারা ইয়াসের অবস্থান করতেছিল। মোহাম্মদ আসবে, মোহাম্মদ আসবে, আহমদ আসবে, হ্যাঁ, সে খেজুর গাছ হিজরত করবে। সেই নবী আসার পরে তখন নবীকে তারা অস্বীকার করলো, শুধু পৃথিবীর এই স্বার্থের জন্য। কাজে এখনও সমাজে যারা ধর্ম ব্যবসা করে এই স্বার্থ অর্জন করছে, তারাও এই কাজ করবে। কাজে এর থেকে আত্মরক্ষার জন্য যাতে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারেন, এই জন্য আমি এই কথাগুলো বলেছি। এই জন্য আলেমদের ক্লাসিফিকেশন, যে আলেমদের বড় দলটা জালেম, পরবর্তী দলটা মধ্যমপন্থী এবং ছোট দলটা সৎ কর্মে অগ্রগামী। এটা আমাদের আলেমদের সম্পর্কে বলা হয়েছে। ইহুদি খ্রিস্টানদের আলেমদের সম্পর্কে বলা হয়েছে তাদের অধিকাংশ তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষকে তারা আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এবং রোহবানিয়াতটা কোনখান থেকে আসলো সেটা আপনাদেরকে ইনশাল্লাহ বলা হলো। এখন এই রোহবানিয়াত বা সন্ন্যাসবাদ, এইটা যে কারণে খ্রিস্টানদের মধ্যে আসে, সেই কারণে এটা মুসলমানদের মধ্যেও আসে। এবং এইটা আসার পরে খ্রিস্টানরা দেখলো যে ধর্মওয়ালারা গির্জায় চলে গেছে, কাজে রাষ্ট্রের মধ্যে ধর্ম নাই, ধর্ম গির্জায়। আর মুসলমানরা ঠিক একই কথা বলতে লাগলো যে ওই ধর্ম হলো মসজিদে, মন্দিরে, খানকায়, আর এদিকে রাষ্ট্রীয় ব্যবস্থা এটা হলো আলাদা। কিন্তু এই কথাগুলি সত্যকে মিথ্যে, এগুলো আমরা প্রমাণ করে দেখেন। নবীদেরকে আল্লাহ পাঠাইছেন কি জন্য? কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নী জায়রুন ফিল আরদি খলিফা। খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আদম জাত সৃষ্টি করছেন। এখন এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আপনার যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা হচ্ছে ইবাদত। ইবাদত করে আপনি যোগ্যতা অর্জন করবেন, তারপর খেলাফতের দায়িত্ব পালন করবেন। কিন্তু ইবাদত ছাড়া যদি কেউ খেলাফতের দায়িত্ব পালন করে, তাহলে সে অযোগ্য এবং সে খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করবে না। মানুষের সেবা করার ওয়াদা করবে, কিন্তু সে করবে চুরি।
আপনি একটা জিনিস কমনভাবে লক্ষ্য করেন, একটা লোক যখন আপনার অঞ্চলে ভোটের জন্য আসে তখন সে কি বলে যে আমাকে ভোট দেন, আমাকে ভোট দিলে আমি দালান কোঠা করব, টাকা পয়সা সংগ্রহ করব, আমার অভাব, আমি গরিব, আমি ভোট দেন তখন আমি টাকা পয়সা লুটপাট করে আমি বড় লোক। এটা কেউ বলে কি যে আপনার এই রাস্তা করব, এই কালভার্ট করব, এখানে ব্রিজ করব, এখানে বিদ্যুৎ দেব, এই উন্নয়ন করব, আপনাদের দারিদ্র মোচন করব। এগুলি সব ভালো কথা, এই ভালো কথাগুলোই তো আপনাদের কাছে বলা হয়। আর খেলাফতের কাজই তো এই ভালো কাজ করা, যে তারা সমাজের সেবামূলক কাজ করবে। আর আপনার কাছে যখন ভোটের জন্য আসে তারা এই কথাগুলোই তো বলে যে আপনাদের আমরা সেবা করব। কিন্তু যখন তারা ক্ষমতায় যায় তখন সেবা করার পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা চুরি করে। ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ আছে, থাকবে চিরদিন। এই অধিকাংশ লোকে চুরি করে কেন? তারা তো অঙ্গীকার করছিল যে আমি ভালো কাজ করব। এটার একমাত্র কারণ সে যোগ্যতা অর্জন না করে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। অর্থাৎ এদিকে যে ধর্ম পালন, ইবাদত, এই ইবাদতে আপনাকে খেলাফতের জন্য যোগ্য করবে। কাজে আপনি যদি ইবাদতকে বর্জন করে আপনি খেলাফতের দায়িত্ব নেন তাহলে আপনি মানে ভিত্তিহীন অট্টালিকা যেরকম ছাদ সহ ধসে পড়ে এবং সব ধ্বংস হয়, ঠিক ওইভাবে যাদের মধ্যে ভিত্তি নেই, অর্থাৎ ইবাদত হচ্ছে খেলাফতের ভিত্তি, তো যাদের মধ্যে ইবাদত নাই, ইবাদত যাদের মধ্যে নাই, তারা যদি খেলাফতের দায়িত্ব পালন করে তো অবস্থা হবে যে ভিত্তিহীন অট্টালিকার মধ্যে আপনারা আসেন, যে কোনো মুহূর্তে ছাদ সহ ধ্বংস হয়ে আপনারা সবাই ধ্বংস হবেন। কাজে এই জন্য খেলাফতের দায়িত্ব পালন করতে হলে তার ভিত্তি ইবাদত অনুসরণ করতে হবে। কাজে ইবাদতকে খেলাফত থেকে পৃথক করার কারণেই আজকে সারা বিশ্বের দুর্নীতি, অন্যায়, অপরাধ এতে সারা পৃথিবী ছেয়ে গেছে। তার কারণে ইহুদি খ্রিস্টানরাও ধর্মকে পৃথক করছে, আর আমরা মুসলমানরাও ধর্মকে পৃথক করছি। ধর্ম আমরা রাখছি মসজিদে আর খানকায়, আর ওদের ধর্ম রাখছি গির্জায়, আর এইদিকে হলো সব অন্য কায় কারবার, যেটা আপনারা আমার সাথে ভালো বোঝেন। কাজে এখানে এটা কিন্তু একটা মারাত্মক ভুল, এটা কিন্তু আমাদের একেবারে জাতীয় ভুল, আন্তর্জাতিক ভুল। কাজে এটাকে বুঝতে হবে যে প্রত্যেক দিন একটা ভিত্তি আছে, কিন্তু খেলাফতের ভিত্তি হচ্ছে ইবাদত। ইবাদত ছাড়া খেলাফত করতে গেলে ভিত্তিহীন অট্টালিকা যে কোনো সময় সাতসহ ধসে পড়বে এবং অধিবেশীরা সবাই ধ্বংস হবে। তো এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আমার কথায় মনক্ষুণ্ণ হবেন না যে আমি এত সমালোচনার আলোচনা করলাম কেন। সমালোচনা না করলে আপনার ভুলটা বুঝবেন কি করে? আপনার কি রোগ এটা যদি আপনাকে না বলে দেওয়া হয়, আপনি চিকিৎসাটা করবেন কিভাবে? এই উদ্দেশ্যে আমি করেছি, আমার দিলের খবর আল্লাহ জানে। বাকি আপনাদের কাছে ক্ষমা চাই এবং দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পরবর্তীতে আমি ইনশাআল্লাহ সিরাত মাস, আমি রাসূল সাল্লাল্লাহু জীবনের উপরে আলোচনা করার নিয়াত করেছি, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ এটা আমি করব। তো আমার লেখা তাফসির তো 2 খণ্ড ছাপা হয়েছে, এখন এই প্রথম খণ্ড শেষ হয়ে গেছে, আবার ওইটা আমি ছাপতে দিয়েছি প্রেসে। তো এখন আপনারা নিলে আমার এই 2য় খণ্ড তাফসির আর আমার ওই বই আল-ওয়াদার 1 হইতে 7, আমার আরও অনেক বই লেখা আছে, কিন্তু এই তাফসিরটা আমি এখন সেভাবে বের করছি, এই জন্য অন্যান্য বইগুলো আমি ছাপতে পারছি না। আমার জন্য দোয়া করেন। আমি তাফসিরগুলো ছাপা শেষ হলেই আমি আমার ওই লেখা ওই ছোটো ছোটো বইগুলি এগুলি আমি ছাপবো এবং এগুলি আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন। তো আমার এই লেখা বই এবং তাফসির এটা আপনারা তাহজিব সেন্টার থেকেও সংগ্রহ করতে পারবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।